দেখো না মাথা ঘুরে পড়ে গেছে ভাবি। এগুলো হইতেছে ওর সব ঢং। আমার পোলার টাকা নামানোর ধান্দা। মা এখন কি করবো? ভাইজানকে কল দেবো? আরে না না, আমার পরের ফোন দিয়ে প্যারেশনের মধ্যে ফালানোর দরকার নেই। ওর মা আর ভাইরে ফোন দে। আরে মতিন ভাই, আপনি এখানে? আপনার বউ তো অসুস্থ হয়ে পড়ছে। আপনার শাশুড়ি আর শালারে দেখলাম ডাক্তার নিয়ে যাইতেছে। কি? পারুল, পারুল, মা, পারুলের কি হয়েছে? কি হয়েছে আমি কি জানি। ডাক্তার আনছি, ডাক্তার দেখতেছে। পারুল অসুস্থ, এটা আমার ফোন দিয়ে জানাইবে না? ভাই তোর ফোন দিয়ে কি করবো আমি? তুই ডাক্তার, তুই চিকিৎসা করবি? ডাক্তার আপা, পারুলের কি হয়েছে? খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আপা? আপনি বাবা হতে চলছেন। আলহামদুলিল্লাহ। আপা আপনি সত্যি বলতেছেন আমি বাবা হবো? হ্যাঁ হ্যাঁ মতিন ভাই, আমি সত্যি বলছি। আপনি এখন থেকে ভাবি টেক কেয়ার করবেন এবং সবসময় তার পাশে পাশে থাকবেন। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? আপনি খুশি হন নাই? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এই কান্না খুশির কান্না। আমার সন্তান হইব, আমি তারে জড়ায় ধরব, আমি তারে কোলে নিব, আমি তার সাথে খেলা করবো, তারে আদর করবো, জড়ায় ধরে ঘুমাই থাকুন। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। কেমনে আপনার সন্তানরা আপনি আদর করবেন? কেমনে তার সাথে খেলা করবেন? কেমনে তারা জড়ায় ধরে ঘুমাইবেন? আপনি না কিছুদিন পর বিদেশ চলে যাবেন? না না, আমি বিদেশে যাবো না। আমার সন্তান হইব, আমার সন্তান হওয়ার সাথে সাথে ওরা আমি কোলে নিব, পরে আদর করুন। সবার আগে আমার সন্তানের চেহারা আমি দেখুন। আমি আর বিদেশে যাবো না। আমি এখন গিয়ে আব্বা আম্মারে কয়ে দেবো যে আমি আর বিদেশে যাবো না, আমি দেশেই থাকুন, তোমার লগে থাকুন। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, ও কথাটা জানাইতে চাই। জানা কি সিদ্ধান্ত নিচ্ছিস? আমি আর বিদেশ যাবো না আব্বা, আমি সৌদি যাবো না, আমি দেশেই থাকুন। এই তুই কি পাগল লাগেছিস? কি কথা বলি, বিদেশ যাবি না কেন? ডাক্তার আপা কি করে শুনো না আব্বা, আমার সন্তান হইব, আমার খুব ইচ্ছা আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি কোলে নিব, তারে আদর করুন, তার সাথে হাসবো খেলবো। কিন্তু আমি বিদেশ চলে গেলে আমি তো সেটা পারব না আব্বা, তাই আমার বিদেশ যেতে মন চাইতেছে না। মন না চাইলেও তোর বিদেশ যাইতে হইব। আরে তুই বুঝতেছিস না কেন? ওই যে বড় সড়কের পাশে একটা জমি বিক্রি হইব, মালিকের লোক আমার কথা হয়েছে একটু কম দামে জমিটা বেশ বসে। আমি কিছু নিমু, অহন তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারে জমিটা কিনবো কেমনে? না 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 না, তোর বিদেশ যাও নি লাগবো। মা তুমি আব্বার একটু বোঝাও না, আমি বিদেশ যাবো না মা। আর আমি একবারে কি বোঝাবো? আর তুই এরকম বাচ্চা পোলাপানের মতো কথা কইতেছিস কেন? তো ছোট করে বিয়া দিতে হইব না? আম্মা আপনারা সবাই শুধু আপনাকে নিজেকে চিন্তাই করতেছেন, কিন্তু আমার বাচ্চাটারে জড়ায় ধরে ঘুমানোর শখ, আমার বাচ্চারে কোলে করে নিয়ে ঘোরার শখ, আমার বাচ্চাটা আমার চোখের সামনে বড় হয়ে গড়ে দেখার শখ, এই কথাটা কেউ ভাবতেছেন না। আরে বাবা রে, মানুষের সব শখ সব সময় পূরণ হয় না। তোর না এই শখটা অপূর্ণ থেকে গেল গা। তুই অবশ্যই বিদেশ যাবি। আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না? হ্যাঁ বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়ে দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং করি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায় এটা কেউ জানতে চাইবে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না। টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে, টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালাই দেয়। বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধুই টাকার মেশিন। তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। কিন্তু একজন প্রবাসীরও যে মন আছে, মায়া আছে, আবেগ আছে, এটা কেউ বুঝতে চায় না। তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পারো আমি জানতাম
আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না, কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব। আপনি যায়েন না, সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই। দরকার হলে আমরা না খায় থাকুক, তাও আপনি যায়েন না, আমার কাছেই থাকেন। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করি নাই পারুল। আমি তোমাকে সবাই মিশা কথা কইছি। আসলে আমি মরুভূমিতে উট চড়াইতাম। জানো পারুল, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি। পানি খাওয়ার জায়গা থাকতো না, কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি, দেশে পাঠাইছি। অথচ আমার আব্বা আমারে কইল আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি। পাগল, তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা। আমি তোমারে চাইরা, আমাদের যে বাচ্চা হবে সেই বাচ্চারে চাইরা আমি বিদেশে যেতে চাই না। আমি বিদেশ যেতে চাই না পারুল, বিদেশ যেতে চাই না। আমি চলে যেতেছি, তোমরা নিজের খেয়াল রাখো, ভালো করে খাওয়া দাওয়া করো, আর অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাইবে। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি বিদেশে যাই তোমাকে টাকা পাঠাই দিব। আব্বা, পারুলের গর্ভে আমার সন্তান, তোমরা পারুলের যত্ন নিও। আমার সন্তান যাতে সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, তার যাতে কোনো ক্ষতি না হয়। খুব ইচ্ছা আছে আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি দেখবো, তারে কোলে নিব, কিন্তু সেটা তো আর হইল না। আমার ভিডিও কল দিয়ে দেখাও, আর ওর কানে কানে কয়ে দিও যে এটা তোর আব্বা। তোর আর কান্দিস না বাচ্চা, কান্দিস না। স্বামী হিসেবে আমাকে যখন তোমার সবচেয়ে বেশি দরকার, তখনই আমি তোমার ছেড়ে অনেক দূরে চলে যেতেছি। এমন অযোগ্য স্বামী আমি কি করুম কো? আমাকে প্রবাসী জীবনটাই আমি, ছুটি শেষ হয়ে গেলে সব ফালায় চলে যেতে হয়, সবার মুখে হাসি ফোটানোর জন্য, সবাইকে ভালো রাখার জন্য। আমি জানি আমি সবার মুখে হাসি ফোটাইতে পারলেও এবার তোমার মুখে হাসি ফোটাইতে পারবো না, কারণ তোমার মনে কষ্ট দিয়ে আমি চলে যেতেছি। আমার মাফ করে দিও পারো। দোয়া করেন যাতে আপনার বাবা মনের স্বপ্ন আমি পূরণ করতে পারি, আপনার সন্তানের মুখ দেখাইতে পারি। আরো দোয়া করেন যাতে এই দেখাই শেষ দেখা না হয়। কি বুঝিস? এই দেখে শেষ দেখইব কেন? আমার ছোট খালা সন্তান জন্ম দেওয়ার সময় খালা মারা যায়। আমি যদি মরে যাই আমার মাফ করে দিয়ে। তোমার কিছু হইব না পারো, তোমার কিছু হইব না। मुकम्मल हो गई थी जिंदगी, दस्तके खुशियों ने दी थी मिट गई